এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, এটা নিয়ে একটা কোয়েশ্চেন আমার মনে বেশ অনেক দিন থেকে ঘোরাফেরা করতেছিল। তো এটা নিয়ে বেশ একটু ঘাটাঘাটি করে যে উত্তরটা আমি পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার বলতে আমরা সাধারণত বুঝি বিভিন্ন রকম গ্রামার আইটেমস, রুলস রেগুলেশন, গ্রামার শেখা জানা। এবং আমরা যখন ইংরেজি পড়ি সেখানে সাধারণত ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আমরা বেশি গুরুত্ব দিই, বা আমরা যদি কখনো কারো কাছে প্রাইভেট বা টিউশন পড়তে যাই সেই ক্ষেত্রে আমরা ইংলিশ সেকেন্ড পেপারটাই বেশি পড়ি। তাহলে ইংলিশ সেকেন্ড পেপার যদি আমাদের কাছে এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সেটা কেন ইংলিশ সেকেন্ড পেপার, সেটা কেন ফার্স্ট পেপার হলো না? তো আসুন বিষয়টা একটু আলোচনা করি। দেখেন, ভাষা হচ্ছে আগে, গ্রামার পরে। ভাষা ছাড়া কিন্তু গ্রামার একেবারেই অচল। ভাষা যদি না থাকে সেই ক্ষেত্রে গ্রামারের কিন্তু কোনো দাম নেই। তো ইংলিশ ফার্স্ট পেপারে দেখবেন সেটা হচ্ছে বিভিন্ন রকম প্যাসেজ থাকে এবং এখানে মূলত ভাষার শেখার ব্যাপারে বেশি আমাদেরকে জোর দেওয়া হয়। এবং ইংলিশ সেকেন্ড পেপারে থাকে প্রচুর পরিমাণে গ্রামার। তো তো এই ক্ষেত্রে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে যেহেতু ভাষা আগে গ্রামার পরে, এই জন্য ভাষাটাকে গুরুত্ব দেওয়ার জন্য ইংলিশ ফার্স্ট পেপারে ভাষা রাখা হয়েছে এবং ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার রাখা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এটা যে আমাদের দেশের মানুষ ভাষা থেকে গ্রামারের উপরে বেশি জোর দেয়, যার কারণে আমাদের ইংরেজি শেখাটা ঠিকমতো হয়ে ওঠে না। এর কারণে আমরা ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করে অথবা পরীক্ষাতে ইংরেজিতে ভালো মার্ক পেয়েও, A+ পেয়েও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। আমরা কমিউনিকেটিভ ইংলিশে খুবই দুর্বল। এর কারণ হচ্ছে আমরা অতিমাত্রায় গ্রামার প্রবণ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা দেখেন অন্য ভাষা যখন শিখতে তখন অতটা গ্রামার প্রবণ হয়ে পড়ি না। আমরা যখন হিন্দি শিখি তখন শুধু আমরা শুনি এবং সেটা একটু বলার চেষ্টা করি, বা কখনো বলি না, বাট শুনতে শুনতে শিখে যাই। অ্যাট লাস্ট আই হোপ ইউ ক্যান গেট আ নিউ আইডিয়া ফ্রম হিয়ার, অ্যান্ড ইফ ইট ইজ ট্রু দ্যাট ইউ get something from here, then please notify me in the comment box. And if you have any question, then ask me. I hope I will try to answer your questions. Okay, that's all for the time being.